আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছ রান্না। এই পাঙ্গাস মাছ রান্নাটি অনেকে অনেকভাবে করে থাকেন, তবে আমাদের বাসায় পাঙ্গাস মাছ তেমন পছন্দ করে না, তাই আমি এইভাবে করে থাকি। এখানে আমি একটি কড়াইতে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটাকে একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে অ্যাড করে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিয়েছি। নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিয়েছি একটি টমেটো। মরিচের গুঁড়োটা আপনারা যদি তেলের মধ্যে দেন, চুলার আঁচটা একটু লো করে দিবেন যাতে পুড়ে না যায়, তাতে করে কালারটাও সুন্দর আসে তরকারির, আর আপনার বাচ্চারাও খেতে পারবে, জালটা তেমন লাগেই না মুখে। এরপর এতে আমি অ্যাড করে দিয়েছি 1.5 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি মশলাটাকে। এরপরে এতে অ্যাড করে দিয়েছি মাছগুলো। মাছটা আমার গ্রামের বাড়িতে যখন আমরা গিয়েছিলাম বিয়েতে, তখন একটা প্রজেক্ট থেকে বিক্রি করতেছিল, ওইখান থেকে নিয়ে এসেছি। ঢাকা শহরের পাঙ্গাসগুলো আমরা তো বাসায় কিনি না, আমার শাশুড়ি আমার হাজব্যান্ড আমরা খাই না। বাচ্চাদের জন্য যদিও কিনি, তাহলে গ্রামের বাড়িতে গেলে এইভাবে পুকুরের বা কোনো প্রজেক্টে ফেলে কিনে নিয়ে আসি। এখানে আমি মাছটা ছোট ছোট করে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে করে মশলাটা ভালো করে প্রবেশ করে। আমি মশলার সাথে মাছগুলোকে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে মাছটা থেকে এবং চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়েছি, যাতে করে মাছটা থেকে পানি বের হয়ে আসে। মাছটা থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। এখন যে পানিটা বের হয়েছে ওই পানিতে আমি বেশ কিছুক্ষণ মাছটাকে রান্না করব, চুলার আঁচটা মিডিয়াম লো রেখে। আর নেড়ে চেড়ে দিব খুবই সাবধানে, যাতে করে মাছটা ভেঙে না যায়। খুন্তি দিয়ে পাতিলার তলানি থেকে আস্তে আস্তে নেড়ে ছেড়ে দেব, যাতে ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রেখে। আসলে সব মাছ হয়তো কেউ পছন্দ করে, কেউ পছন্দ করে না। আর আমাদের বাসায় আমরা এই মাছ দিয়ে কোনো তরকারি খাই না, যদিও কিনে নিয়ে আসি। বাচ্চাদের জন্য এইভাবে রান্না করি, ওরা পছন্দ করে এই জন্য। এখানে আমার যখন মাছটা দেখে যে পানিটা বের হয়েছে, ওই পানিটা যখন শুকিয়ে গিয়েছে, তখন এতে আমি অ্যাড করে দিয়েছি 2 কাপের মতো পানি। পানিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করব। বেশ কিছুক্ষণ রান্না করার পরে যখন আমার গ্রেভিটা মাছের গ্রেভিটা যখন মাখা মাখা হয়ে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 চামচ জিরে এবং ধনিয়া গুঁড়ো। আসলে শীতকালের কোনো সবজি মাছ রান্নায় জিরা ধনিয়া গুঁড়ো না ইউজ করলেও হয়। আমার শাশুড়ি মা তো আমারে বকে যে শীতকালের ধনিয়ার সিজনে এগুলো লাগে না, আসলে লাগে না। আমি একদম পাঙ্গাস মাছ এই কারণে দিয়েছি, যাতে করে কোনো বাজে স্মেল না থাকে, যে যাতে করে খাওয়া বাচ্চারা পছন্দ করে খেতে পারে, এই জন্যই আমি একটু দিয়েছি। এরপর যখন মাখা মাখা হয়ে এসেছে, এতে আমি অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি তারপর কিছুক্ষণ রেখে কড়াই থেকে একটা ছোটো পাতিলে ট্রান্সফার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার মাছটা কতটা লুবনীয় হয়েছে, দেখতেই না খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। বাচ্চারা বলছে আম্মু খুবই মজা হয়েছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করে দিলে কি হবে, আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।